শেষ যাত্রাটা কিন্তু হবে সেই ভাঙ্গা টয়টার শীতাতপ নিয়ন্ত্রিত লাল স্টিকার লাগানো লাশবাহী গাড়িতেই। এখন যতই দোকানে যে এক কাপড়ে আমরা কুটকুট লাগে বলে দামি রিক্কেল ফ্রি কাপড় পরি, পরতে হবে কিন্তু শেষ পর্যন্ত সেই সুতির কাপড়টাই। এখন যতই শক্ত বালিশ দেখলে দূরে ঠেলে দেই, পারলে পলকের বালিশও বানিয়ে আনি, শুতে হবে সেদিন বিনে বালিশে মাটিতে। ফোম জাজিম তোষক ছাড়া শুয়ে শান্তি পাই না। আজ পর্যন্ত কবরে শোয়ার জন্য কেউ চাদরটাও নিয়ে যেতে পারেনি। এখন যতই কফি না খেলে আমার ফ্রেশ লাগে না বলেই সেদিন টঙের দোকানের সস্তা চা পাতাই আমার আশপাশে থাকবে আমার লাশটাকে ফ্রেশ রাখার জন্য। এখন যতই সুগন্ধি সাবান খুঁজি নিজের জন্য, সেদিন কর্পূর দিয়ে শেষ গোসলটা হবে। এখন যতই মসজিদে জুতা হারিয়ে যাওয়ার ভয়ে নামাজে মনোযোগ দিতে পারি না, সেদিন আমাকে ঘর থেকে খাটিয়াতে তুলে খালি পায়ে বিদায় দিবে। কেউ বলবে না ভাইয়ের পেডিকিউর করা পা জোড়া দেখি খালি, একখানা জুতা পরিয়ে দে তো কুইক। এখন যতই প্রশ্নপত্র ফাঁস নিয়ে হাউকাউ করি, সেদিন কবরে যে 3টা প্রশ্ন করা হবে সেগুলো বেঁচে থাকা অবস্থায় ফাঁস হয়ে যাওয়ার পরেও আমরা অনেকেই ঠিকমতো উত্তর দিতে পারবো না। এখন যতই ঠিকমতো চিনি না মানুষদের লাইক কমেন্ট নিয়ে বিজি থাকি, সেদিন মুনকার নেকির নামের 2 হাতের উপর বসে থাকা চিরচেনা 2 ফেরেশতার লাইক কমেন্টই আমার ভাগ্য নির্ধারণ করবে। এখন যতই বলি আমার এত ফ্যান ফলোয়ার্স, সেদিন আমাকে কবরে রেখে কেউ অতিরিক্ত 10টা মিনিটও দাঁড়িয়ে থাকবে না, সবাই চলে আসবে। যদি কেউ গোরস্থানের গাছটা ধরে দাঁড়িয়ে থাকে, সেটা হবে আমার বাবা মা, ভাই বোন বা স্ত্রী সন্তানেরা, যাদের জন্য এখন কিনা আমার সময় নেই। আসুন সময় থাকতে নিজের জন্য যে যা পারি নেক আমল করে নিয়ে যাই। শুধুমাত্র এই নেক আমলই কাজে লাগবে, আর সবকিছুই বৃথা।